বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা পায়েস রান্না করে দেখাবো। যারা খেয়েছেন তারাই কিন্তু এটা স্বাদটা জানেন। সেটা হলো সাবুদানার পায়েস। সুস্বাদু এই সাবুদানার পায়েসটা আসলে রান্না করে খাওয়ার পর বুঝেছি এটা এত স্বাদ কেন। আসলে এটা স্বাদে গন্ধে অতুলনীয়। আমি এখানে হাফ কাপ নিয়েছি হলো সাবুদানা। ছোট দানাটা নিয়েছি, আপনারা বড় দানাটাও নিতে পারেন। সাবুদানা দুই ধরনের হয়, ছোট দানা এবং বড় দানা। এগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর নর্মাল পানি দিয়ে এখন আমি ভিজে রাখছি। আসলে পানিটা আমি পরে ফেলে দিয়ে দুধ দিয়ে ভিজে রেখেছি, এতে করে ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। চুলা অলরেডি ফ্রাইং প্যানের মধ্যে এখানে আমি দুধ বসিয়ে দিচ্ছি, প্রায় 1.5 কেজি এখানে দুধ। এখানে 1.25 কাপ গুঁড়া দুধ দিচ্ছি। এখন দুধটাকে ভালো করে পেঁচুলাটা দিয়ে নেড়ে চেড়ে গুঁড়া দুধটা মিক্স করে নিচ্ছি যেন দলা পাকিয়ে না থাকে। তো এখানে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। তবে আমি সাবুদানাটাকে আলাদা নর্মাল আমি কিন্তু সিদ্ধ করে নেব না, আমি কিন্তু সরাসরি দুধের মধ্যে দিয়ে কিন্তু রান্না করব। তো এটার মধ্যে প্রচুর সর উঠেছে, তো একটু ঘন করে এবং সরটা উঠিয়ে এভাবে মিক্স করে নিলে এটার পায়েসটা খেতে অনেক ভালো লাগে। যে দেখুন দুধে ভিজিয়ে রেখেছিলাম, যে এটা তো আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখানে আমি সাবুদানাগুলো ঢেলে দেওয়ার পরে দুধটার উপরে তারপর এখন পেঁচলাটা দিয়ে নাড়াচাড়া করছি যেন কোনোভাবে যেন লেগে যেন দলা পাকিয়ে না থাকে। কারণ নাড়ার উপর যদি আপনি পেঁচলা দিয়ে না রাখেন তা না হলে এটা একেবারে লেগে গিয়ে দলা পাকিয়ে যাবে। কারণ এটা কিন্তু একটু লাছা বা আঠালো টাইপের, সেজন্য এটা নাড়ার উপরে রাখতে হবে। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি আস্তে আস্তে করে। কিন্তু এই যে দেখুন আমি খুব আলতোভাবে নাড়াচাড়া করছি। আসলে আলতোভাবে কোনো কিছুই না, এটা জাস্ট নাড়াচাড়া কোনো এমন কিছুই না যে ভেঙে যাবে। আস্তে আস্তে কিন্তু এটা টকবগে ফুটে উঠছে এবং সাবুদানাগুলো দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ভেসে উঠছে। তো সুস্বাদু এই সাবুদানার পায়েসটা ঠান্ডা হওয়ার পর আপনারা নিজেরা খেলে বুঝতে পারবেন। আর যে কোনো মিষ্টি খাবার কিন্তু ঠান্ডা হলে কিন্তু খাওয়ার পর সবচেয়ে বেশি ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে ঠান্ডা জাতীয় মিষ্টি খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। আসলে মিষ্টি জাতীয় খাবার আসলে বেশিরভাগ মানুষই খুবই পছন্দ করে। মিষ্টি খাবারটা একটু ঠান্ডা হলে কেমন জানি একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাইবস লাগে, খেতে অনেক মজা। আমি কিন্তু যে নেড়ে চেড়ে আস্তে আস্তে কিন্তু আমার সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। সাবুদানা পারফেক্টলি সিদ্ধ না হলে ভিতরে কিন্তু এটা যখন খাবেন একটু বিচি বিচি টাইপের লাগবে। সাবুদানা কিন্তু পুরোপুরি পারফেক্টলি সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো চিনি। এখানে 1 কাপ চিনি অ্যাড করছি। চিনিটা আপনার যার যার টেস্ট উপর নির্ভর করে দেবেন। আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টির টেস্টটার ব্যালেন্সটা ঠিক থাকে। আর যে কোনো মিষ্টি খাবার যদি মিষ্টি যেন যদি পারফেক্টলি না হয় তাহলে পানসে লাগে, খেতে ভালো লাগে না। আমার কিন্তু সাবুদানা পায়েসটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে, দেখতে পাচ্ছেন ঘন হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে আমি কিশমিশ, কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে দিয়েছি অনেকগুলো। তো এখানে দেওয়ার পরে পায়েস এই ধরনের খাবারগুলোর মধ্যে বাদাম জাতীয় কিশমিশ জাতীয় দিলে টেস্টটা ভালো আসে। আমি এখানে 1/2 চামচ গুঁড়া এখানে সবুজ এলাচটা দিয়ে দিয়েছি। আপনার চাইলে আস্তটা প্রথমত দুধের মধ্যে দিতে পারেন। আমি যেহেতু আস্তটা ইউজ করিনি, গুঁড়াটা ইউজ করবো, সেজন্য আমি লাস্টে গুঁড়াটা দিয়েছি। এতে করে এটা ফ্লেভারটা উঠানো প্রায় 2-3 মিনিট আগে এই কাজটা করবেন। তো এতে করে এটার ফ্লেভারটা দারুণ থাকে। এলাচের ফ্লেভারটা আসলে যে কোনো পায়েসে কিন্তু দারুণ লাগে। হয়তো অনেকে অপছন্দ করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই যে দেখুন এখন আমি কিন্তু চুলাটাকে অফ করে দিব, আর রাখবো না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক ঘন হয়ে যাবে। আমি এখানে একটা সার্ভিং বলের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন একটু উপরে ডেকোরেশন করে দিচ্ছি কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে। ডেকোরেশনটা আসলে যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন, যে যেভাবে পছন্দ করেন আর কি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। এখন আমি এটাকে ভালো করে ডেকোরেশন করে নেওয়ার পরে আপনাদেরকে একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটা ঘনত্বটা। এটা কিন্তু প্রচণ্ড গরম আছে এখনও। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। আশা করি আপনারা এই সুস্বাদু সাবুদানা পায়েসটা বা ডেজার্টটা পরিবার পরিজন বা অতিথি